আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব এত আস্তে, ইমানি শক্তি কি কমে গেছে? সালামের জবাব উচ্চ আওয়াজে দেওয়া হুকুম কার? সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেছেন, যখন তোমাদেরকে সালাম দিবে, সালামের জবাবটা তার চেয়ে উচ্চ আওয়াজে দিবে। এই বিধান কার? আল্লাহ। এজন্য সালামের জবাব আরো জোরে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাজারের আশেপাশে রাস্তাঘাটে অনেক লোকজন, তারা যদি এখানে এসে উপস্থিত হয়, প্রায় মাহফিলের অর্ধেক প্যান্ডেল ভর্তি হয়ে যাবে, কে কিনা বলেন? কিন্তু তারা এখনো নাই। কারণ কোরআন সবার কাছে ভালো লাগে না। আবু জেহেলের কাছে ভালো লাগতো, কিন্তু মুসলমান মার্কা কিছু মুনাফিক আছে, তাদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের গালিগালাজের কথা বলে নাই। মানুষকে কি শয়তান বলে গালি দেওয়া যায়? বলেন তো, মানুষকে কি শয়তান বলে গালি দেওয়া যাবে? যাবে? কেউ বলে যাবে, কেউ বলে না। আল্লাহ যদি মানুষকে গালি দেয়, শয়তান বলে, আমার কোনো দোষ আছে? আপনারা সূরা নাস পারেন তো অনেকেই? কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটা, সূরার নাম কি? সূরাতুন নাস। এই নাসের শেষ যে আয়াতটা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে জিনদের, আরেকটা হচ্ছে মানুষদের। আল্লাহ এখানে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে জিন শয়তান, যে মানুষকে ধোঁকা দেয়, আরেকটা হচ্ছে মানুষ শয়তান, সে নিজেই মানুষকে ধোঁকা দেয়। তা আমি আশাবাদী, যারা আমার এই কথা শুনছেন, যারা এই কোরআনের ময়দানে না এসে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন যে আমরা মানুষ শয়তান, কাজ কর্ম যদি না থাকে, অবশ্যই আপনি এই মাহফিলের প্যান্ডেলে আসবেন, না হয়তো আমরা বুঝবো যে আপনি মানুষ রূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ঘোষণা আল্লাহ, এত সুন্দর আয়োজন করা হয়েছে আপনাদের জন্য, আপনারা আসবেন না, আমি কাকে আলোচনা শোনাবো? এজন্য মানুষ রূপী শয়তান যদি কেউ না থেকে থাকেন এখানে, কারণ এই ঘোষণা আল্লাহ, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তারা মানুষের মধ্যে কুমন্ত্রণ দিবে, ওয়াসওয়াসা দিবে, এখানে যাইস না, রাজনীতি হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে দূরে থাক, আমাদেরকে গালিগালাজ করবে। আসলে গালিগালাজ করছেন কে? আমরা করছি না আল্লাহ করছেন? এজন্য মানুষ শয়তান আর জিন শয়তান, দুই প্রকারের শয়তানের কথা আল্লাহ যেহেতু এখানে বলেছেন, জিন শয়তান কিন্তু আমরা দেখি না। দেখি কি? এরা যে কোনো সময় যে কোনো সূরত ধারণ করে। ইয়াতাশাক্কালু বিহি আশকালিন মুখতালিফা, এরা যে কোনো সময় যে কোনো সূরত ধারণ করে। কিছু জিন শয়তান মানুষের উপরে সূরত ধারণ করে একে কাজে লাগায়। এজন্য এই শয়তানের খপ্পরে যারা পড়ে আছেন, আপনাদেরকে বলছি, সেই শয়তানকে দূরে ঠেলে দিয়ে আপনি এই মাহফিলের প্যান্ডেলে এসে জায়গা গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুউদান্না লাহুম ইলা সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমার উত্তরসূরি করে জাহান্নামে পাঠাবো। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং শয়তানের ধোঁকায় পড়ে যারা এখনো রাস্তায় বসে আছেন, বাজারে আছেন, বাড়িতে বসে আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে আপনাদের আসন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده
ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহ পড়বেন না শয়তান তাড়ানোর দোয়াই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন তেলাওয়াতের শুরুতে শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন কোরআন তেলাওয়াত করবা শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে নাও শয়তান যারা আছে আশেপাশে সব দূরে সরে যাবে এইজন্য সবাই জোরে আওয়াজ করে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر صدقت يا ربنا সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্ব সবার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার তৌফিক দান করেছেন কে সব সময় প্রশংসা করব একজনের তিনি কে সকল ক্ষমতার একমাত্র মালিকানা কার কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা নেয় না সেটা নেয় কে সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা
আলহামদুলিল্লাহি কাসীরা রব্বানা লাকাল হামদ। এই প্রশংসাগুলো করলাম কার? প্রশংসা করলে খুশি হন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের প্রশংসা করা জায়েজ? দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, প্রশংসা হবে তার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদের মৃত্যু দিবেন, সেই আল্লাহর প্রশংসা ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করা জায়েজ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে জানিয়েছেন, আকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ ছেলে মেয়ে নাই, আকাশ আর জমিনের রাজত্ব যে আল্লাহ চালান। চালাইতে গিয়ে কোন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোন দরকার আছে নাকি? গোটা পৃথিবীর রাজত্ব যে আল্লাহ চালান, কারো কাছ থেকে কোনোদিন সাহায্য সহযোগিতা নিয়েছে? নেওয়ার কোন প্রয়োজন তার আছে? নেওয়ার কোন প্রয়োজন তার নাই। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন চালায়। আমাদের সমাজের মানুষের মধ্যে একটা ক্যান্সার রয়েছে। আমাদের সমাজের মানুষ মনে করে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তিনি কে? আশেপাশে যে লোকজন আছেন আপনারা দ্রুত বসে যান, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর করে দেন। আর রাস্তাঘাটে যারা আছেন দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল ক্ষমতার মালিক। এই জন্য সবসময় তার প্রশংসা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে পৃথিবীর সকল কিছুর ক্ষমতা। তিনি সকল কিছুর উপর একক ক্ষমতাবান। সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হচ্ছে পৃথিবীতে আমরা যারা আল্লাহর গোলাম রয়েছে, আমাদের দাসত্ব আর গোলামি করতে হবে একজনের, তিনি কে? হুকুম মানতে হবে একজনের, তিনি কে? বিগত 16টি বছর আমরা আল্লাহর দাসত্ব আর গোলামি সব জায়গায় ভালোভাবে করতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় জুলুম আর নির্যাতন নিষ্ঠুরতা চলেছে। এখন পরিবেশ আমাদের জন্য ভালো হয়েছে। এখন সব সময় একজনের শুকরিয়া আদায় করব, সব সময় একজনের কথা আমরা মুখ থেকে বলবো, তিনি কে? সবখানে দাওয়াত কাজ আমাদের চলবে, একজনের কথাই আমরা প্রচার প্রসার করব, তিনি কে? দুনিয়ার কোন মানুষের কথা আমরা প্রচার করতে চাই না, প্রচার করবে একজনের কথা, তিনি কে? সে আল্লাহ। আল্লাহর প্রশংসা দিয়ে আমরা শুরু করলাম। সব সময় আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা আমরা যারা এখন করলাম, লাভ হয়েছে কার বলেন? আল্লাহর প্রশংসা আমরা যারা করলাম, লাভ কার হয়েছে? আপনি যদি দুনিয়ার কোন মানুষের প্রশংসা করেন, দুনিয়ার কোন নেতা খেতার প্রশংসা আপনি করেন, যার প্রশংসা আপনি করবেন তার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার পিছনে আপনি স্লোগান দিবেন, যেই নেতার চরিত্রের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিবেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন, এক ওয়াক্ত গান্ধার ভক্ত, সারা জীবন স্লোগান দিলেন, অথচ ওই নেতার চরিত্র কুত্তার চেয়ে অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, সেই নেতার চরিত্র ভালো। আর যেই নেতাগুলোর চরিত্র ভালো, তাদের পিছনে স্লোগান নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতার সাথে সম্পর্ক রাখতে বলেছেন, যেই নেতার সঙ্গে আপনাকে কিয়ামতের ময়দানে ডাক দিবেন, যেই নেতার অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করতে বলেছেন, সেই আদর্শ নেতা বাছাই করার সাবজেক্ট হচ্ছে আজকের এই আলোচনা। কি নেতা? কথা বলেন, কি নেতা? আদর্শ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে আমরা আদর্শ নেতা বাছাই করব। আমাদের জন্য আদর্শ নেতা একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, এই আয়াতে আমি পরে আসছি। তাহলে আদর্শ নেতার অনুসরণ আমরা করব। নেতা নির্বাচন আমরা কিভাবে করব, এর পদ্ধতি কি? আদর্শ নেতার অনুসরণ করে জীবন চালালে আমাদের লাভ কি? আর দুর্নীতিবাজ নেতা, ইসলাম বিরোধী নেতা, কোরআন বিরোধী নেতার অনুকরণ করে জীবন পরিচালিত করে জাহান্নামের শাস্তি কি? এই বিষয়ে আলোচনা শুনতে রাজি আছেন আপনারা? আছেন? শুকরিয়া করছি কার? লাভ হয়েছে কার? আরো আসতে বলেন, লাভ হয়েছে কার?
কারণ নেতার শুকরিয়া আদায় করলে, নেতার প্রশংসা করলে লাভ হয় না তার, আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম, প্রশংসা করলাম, লাভ হয়েছে আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো আসতে বলেন আল্লাহু আকবার। যতগুলো মানুষ আছেন এই আওয়াজটা আরো জোরে দেওয়া দরকার। বাতিলের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এই আওয়াজ জোরে জোরে দিতে বলেছেন কে? আল্লাহ বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া কাব্বিরহু তাকবীরা। এই আওয়াজগুলো সবচেয়ে বেশি শক্তি দিয়ে দিতে বলেছেন একজন, তিনি কে? বিগত 16 বছরের কাজ আদায় করতে হবে আপনাদের। এই স্লোগানগুলো আমরা মাঠে ময়দানে বিগত 16 বছর দিতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন যত সময় এসেছে বাতিলের গায়ে আগুন ধরানোর জন্য এই স্লোগানগুলো জোরে জোরে দেওয়া লাগবে কি লাগবে না? আপনারা বলেন তো, আমার কথাগুলোর আওয়াজ দেবেন। আজানের প্রথম শব্দ কোনটা? প্রত্যেকটা মসজিদ থেকে আমাদের জন্য দৈনিক 5 বার করে আজান দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহের প্রথম শব্দ কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে হলো মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দল দেয়, যেই নেতা দেয়, যেই কর্মী দেয়, সেই দল, সেই নেতা, সেই কর্মী জান্নাতি। আর এই স্লোগান যেই দল, যেই নেতা, যেই কর্মীরা অপছন্দনীয় করে, সেই দল, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কেন তারা জাহান্নামী? কারণ জানাজা নামাজ পড়তে গেলে এই স্লোগানের দরকার আছে না নাই? আর এই স্লোগান যারা বিরোধী, তাদের জানাজা নামাজ পড়া জায়েজ নাই, হারাম। সুতরাং এই স্লোগান বিরোধী লোক আমাদের দেশে আছে না নাই? নাই মনে হয়। এই স্লোগানের জন্য জোরে জোরে সব সময় দিতে পারবেন তো? কারণ আয়াত তেলাওয়াত শেষ হলে এই স্লোগান দেওয়া লাগবে। কারণ ইনশাআল্লাহ ঈমানের শক্তি বাড়াতে হবে। পারবেন না? কয়দিন বেঁচে থাকবেন পৃথিবীতে? পৃথিবীতে আমরা কেউ স্থায়ী বেঁচে থাকবো না। আমাদের সময় ফুরিয়ে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার আমার একটা সময় ফিক্সড করে রেখেছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আমাদের জীবনের আয়ুষ্কালটা আল্লাহ ঠিক করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রাখো, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমার মৃত্যু সৃষ্টি করে রেখেছি তোমার জীবন দেওয়ার আগে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার জীবন দেওয়ার আগে আমি তোমার মৃত্যুকে সেট করে রেখেছি। তুমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতদের মধ্যে গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। হাতে গোনা অল্প কিছু মানুষের চেয়ে বেশি দিন বাঁচবে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে যে মানুষগুলো বেশিরভাগ মারা যায় 60-70 এর ভিতরে বেশি মারা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য, হাতে গোনা অল্প কিছু মানুষের চেয়ে বেশি দিন বেঁচে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জীবন দেওয়ার আগে আমি তোমাদের মৃত্যুর সময়টাকে সেট করে রেখেছি, কবে তুমি মারা যাবে। কিন্তু কেন আমি এটা করে রেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি একটা পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত সীমিত করে দিয়েছি, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কে সর্বোত্তম আমল করে আমার কাছে আসতে পারে। কি আমল? উত্তম আমল। আল্লাহ বলেন, ফালিয়ামাল আমালান সলিহা, বিশুদ্ধ আমল করে কে আল্লাহর কাছে যেতে পারে। আমলের ব্যাপারে যত জায়গায় আল্লাহ কথা বলেছেন, সব জায়গায় বিশুদ্ধ আমল করার কথা বলেছেন, সব জায়গায় রাসূলের অনুসরণ করে আমল করার কথা বলেছেন। একজন তিনি কে? রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ 100% কি আমাদের মধ্যে আছে? একটা জায়গায় আমরা 100% রাসূলের অনুসরণ করতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটা আমি রাসূল থেকে প্রমাণিত না, সেই আমল হচ্ছে বাতিল। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আদর্শ নেতা হিসেবে মানব একজনকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো আসতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার আছে না নাই? একবার যদি এটা পড়ি 10টা রহমত আমাদের উপরে নাযিল করেন কে? আল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ নেতা হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকল ক্ষেত্রে মানতে পারবো তো?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমর, তোমাদের নেতা যারা, তাদের আনুগত্য করো। তিনটা মানুষের আনুগত্যের কথা বলছেন, তিনজনের আনুগত্যের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? আমরা যে আল্লাহর আনুগত্য করি, আল্লাহর বিধান মানি, আল্লাহর দাসত্ব আর গোলামি আমরা করি, আল্লাহকে দেখে করি না, না দেখে? কথা বলতে হবে, দেখে না, না দেখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আনুগত্য করি আমরা দেখে না, না দেখে? কিন্তু ওলিল আমরের অনুসরণ আমরা করব দেখে না, না দেখে? দেখে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়ন করেছেন কত অসাধারণ। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আতিউ শব্দ আল্লাহর নিজের নামের আগে আল্লাহ ব্যবহার করেছেন। আতিউর রাসূল, রাসূলের নামের আগে আল্লাহ রাব্বুল আলামিন আতিউ শব্দ ব্যবহার করেছেন। কিন্তু উলিল আমর, যেই নেতার নেতৃত্ব আপনি মানবেন, যেই নেতার অনুসরণ আপনি করবেন, যেই নেতার পিছনে আপনি চলবেন, যেই নেতা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আল্লাহ আপনাকে ডাক দিবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে নেতা সহ ডাকবো। যেই নেতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই নেতা আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে 100% মানে কিনা এটা দেখে তারপরে নেতার আনুগত্য করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যেই নেতার আনুগত্য করব, যেই নেতার অনুসরণ করব, যেই নেতার পিছনে আমরা চলবো, আগে দেখতে হবে আমার সেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে 100% মানে কিনা। কথা বলেন ঠিক কিনা? সেই নেতার আনুগত্য করা ফরজ করে দিয়েছেন কে? কথা বলেন না। দুই একজনে মনে করে নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতার অনুসরণ করতে বলেছে, সেই নেতার অনুসরণ করাও কিন্তু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? এই ফরজ দায়িত্ব আপনার আমার পালন করার দরকার আছে না নাই? আমরা অনেকে মনে করি এটা দুনিয়ার বিষয়, দুনিয়ার নেতাদের অনুসরণের বিষয় আসলে অনেকে মনে করে রাজনীতি। এই বিগত 16 বছর যেটা হয়েছে, এইটা কোরআনের কথা বলা যদি রাজনীতি হয়, বিগত 16 বছর যেটা হয়েছে এটা দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে এখন অনেকে কয় এটা রাজনীতি করে, বলে না এরকম কথা? বিগত 16 বছর বড় বোবা ছিল, এরা কথা বলতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে আমরা কোরআনের কথা প্রাণ খুলে বলবো, বাংলার জমিনে কোরআনের রাজ আমরা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সংগ্রাম কতক্ষণ পর্যন্ত চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহি ওয়া আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে কুসংস্কার দূর হয়ে না যায়, অন্যায় জুলুম নির্যাতন দূর হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। কথা বলেন ঠিক কিনা? এই সংগ্রাম আমরা সংগ্রাম করতে পারবো তো? এই সংগ্রামের সঙ্গে একত্রতা পোষণ করে আমরা মাঠে ময়দানে কাজ করতে পারবো তো? কোন বাতিল চক্ষুকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে এসকল নিয়ে যে একটা দুর্নীতি চলেছে, এই এসকলের এই সন্ত্রাসীরা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য কাজ করছে। আমেরিকার পরামর্শে, ভারতের রয়ের দালালদের পরামর্শে তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। বলা বলেন ঠিক কিনা? আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে কোনো সময় শত্রুরা আমাদের উপরে উৎপেতে আছে আক্রমণ করার জন্য। আমাদের শক্তি সামর্থ্য অর্জন করার দরকার আছে না নাই? আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি আমরা সামনে এগোতে পারি, আমাদের সামনে টিকার মতো কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বিপ্লবী সরকার ডক্টর ইউনূসকে পরামর্শ দিব, আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনি ভয় পাবেন না। আপনি বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, বাংলাদেশের মানুষের রক্তের উপরে ভেসে এসে আপনি ক্ষমতায় বসেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন রক্তচক্ষুকে আপনি ভয় পাবেন না, আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনার পিছে বাংলার তাওহীদি জনতা আছে। কথা বলেন ঠিক কিনা? সামনের সময় আমাদের জন্য অত্যন্ত ভয়ানক। এই সময় আমাদের 1 সেকেন্ড বসে থাকলে চলবে না। কথা বলেন মুসলমান, চলবে? এই জন্য আমাদের দাওয়াতি কাজ চালাতে হবে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা তারা চাইবে না যারা মুনাফিক, এটা তারা চাইবে না যারা কাফের, এটা তারা চাইবে না যারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের ঈমান আছে, মনে দেখা যায় যে আমাদের মতো তাদের ঈমান আছে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ দেখবা তোমাদের মতো ঈমানদার,
এরপরেও লোকটা মুশরিক, সে আল্লাহকে মানে না, ভিতরে ভিতরে কি করে? আল্লাহকে মানে না। আল্লাহ কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক, এটা দেখবেন অনেক মানুষ মানতে পারবে না। আছে না? আছে? আমাদের বাড়ির আশেপাশে নাই মনে হয়। যে আওয়াজ এত আসতে আপনারা মনে হয় ভয় পাচ্ছেন। কেউ এসে মাহফিল বন্ধ করবে? কেউ এসে আমাদের উপর আক্রমণ করবে? আমরা কারো চক্ষুকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কথা বলেই যাব। বিগত 16 বছর আইন চলছে আলালাহুল খালক ওয়াল আমরি, ঠিক কিনা বলেন? মানে আইন আল্লাহ, মানে সৃষ্টি আল্লাহর, আইন চলছে কার? কার? আর এখন আমরা বলবো আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? তার আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের মাঠে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই জন্য শহীদ আল্লামা জালাল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতুল ফিরদাউস মাসাহু ওয়া নামি, তিনি বলেছেন, তোমরা যদি কোরআনের স্বাদ পেতে চাও, কোরআনের মজা দেখতে চাও, যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমরা কোরআনের স্বাদ, কোরআনের মজা দেখতে পাবে। চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, জেনাকার জেনা করলে তার পাথর মেরে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ দুর্নীতি সকল কিছু বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুদখোর যারা, দুর্নীতিবাজ যারা, চোর যারা, জেনাকর যারা, তারা কখনোই চাইবে না কোরআনটা পার্লামেন্টে যাক, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দেখ কয়েন কণ্ঠে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা যতই বিরোধিতা করো, যতই বাধা দাও, আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বেনই ছাড়বে। কিন্তু তোমাদের যতই গায়ে জ্বালা পোড়া হোক না কেন, আল্লাহ এটা প্রতিষ্ঠিত করবেনই করবেন, কথা বলেন ঠিক কিনা? বাজারে অনেক লোকজন আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আসলে কাফের, মক্কার বড় কাফের কে বলেন তো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরাও কিন্তু কোরআনের ময়দান থেকে দূরে সরে থাকতে পারে নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফের আর মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য তার বাড়ির চতুর্দিকে তারা ভিড় জমাতো। চতুর্দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন শোনার জন্য মক্কার কাফের আর মুশরিকরা বিশ্বনবীর ঘরের পিছনে চাটির পাশে কান লাগায় লাগায় কোরআন তেলাওয়াত শুনতো, কারণ তাদের বিশ্বনবীর কণ্ঠে কোরআন না শুনলে তাদের ঘুম আসতো না। একদিন নিজেই মক্কার নেতা আবু জেহেল নিজেই পার্লামেন্টে বিল পাস করলো যে আজকে থেকে আমরা আর কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাব না, কারণ আমরা মক্কার বড় বড় নেতা, আমরা যদি কোরআন শুনতে যাই আর আমাদের কর্মীরা যদি এটা জানে, তারাও তো যাবে, তার মানে মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে, আমাদের ক্ষমতা চিরতরে ফুরায় যাবে। এই জন্য তিনি সংসদে আইন পাস করলো যে কেউ মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাবে না। উনি আইন পাস করার পর রাত্র যখন গভীর হয়, তিনার মাথায় একটাই চিন্তা, যে আমি কোরআন তেলাওয়াত শুনবো, তার চোখে আর ঘুম আসে, বিছনায় গড়াগড়ি করে ঘুম আসে না। চিন্তা করলো, আমি নেতা হয়ে অর্ডার করেছি, কেউ আজকে যাবে না, আজকে আমি একা গিয়ে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো। বলেন আল্লাহু আকবার। আমি এটা বোঝাতে চাচ্ছি এই জন্য যারা এখন রাস্তাঘাটে আসেন, উদাহরণ দিচ্ছি, কপাল যদি ভালো থাকে এখনই চলে আসবেন, আর কপাল যদি খারাপ থাকে তাহলে ওইখানেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ক্ষমতা আছে না কমে গেছে, এটা বোঝানোর জন্য বলছি। মক্কার কাফের মুশরিকদেরকে ঘরে রাখতে পারে নাই কোরআনের তেলাওয়াত থেকে, কারণ কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ায় দেয় কে? কথা বলেন কে? মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا على ربهم يتوكلون। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম বলা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর মহত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কলিজা একজনের ভয়ে কেঁপে ওঠে, তিনি কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তারা শ্রবণ করে, আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা, আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে দ্বিগুণ করে দেই, বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। যারা এখানে কোরআনের তেলাওয়াত শুনছেন, ঈমান দ্বিগুণ করে দিচ্ছেন কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
ইমানকে বাড়াতে বাড়াতে আমি ওই মুমিনদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যাই, তারা দুনিয়ার কোনো মানুষের উপর তাওয়াক্কুল করে না, ভরসা করে না, একমাত্র আমি রব্বুল আলামিনের উপরই তারা ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর উপর যারা ভরসা করে, তাওয়াক্কুল করে, তারা কখনোই কোরআনের মাহফিলের বাইরে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ঘন্টা যদি কেউ কোরআনের ময়দানে ব্যয় করতে পারে, 60 সানা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় ঢুকায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 60 বছর আপনি আমি বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? মাজলিসু ফিকিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের মাজলিসে বসে যদি কেউ একটা ঘন্টা সময় ব্যয় করে, 60 বছর একাধারে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হবে। এরপরেও যারা বাজারে বাইরে ঘোরাফেরা করছে, এদের মনে হয় 60 বছরের নফল ইবাদতের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বলতে চাচ্ছিলাম, মক্কার কাফের আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনা থেকে বঞ্চিত থাকতে পারে নাই। চিন্তা করলো, কেউ যাবে না, আজকে আমি একা যাব। আবু লাহাবের একই চিন্তা, আবু জেহেলেরও একই চিন্তা, উতবারও একই চিন্তা, শাইবারও একই চিন্তা। তারা সবাই একই চিন্তা করেছে, কেউ যাবে না, আজকে আমি একা যাব। রাত্র যখন গভীর হয়, সকলে চুপি চুপি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য রওনা করেছে। বিশ্বনবীর ঘরের চতুর্দিকে তারা একে অপরের চতুর্দিকে কান লাগায় যখন কোরআন শুনছে, একজনের পিঠের সাথে আরেকজনের পিঠের যখন ধাক্কা লাগে, বলে তুমি কে? বলে আমি শাইবা, আমি মুগীরা, আমি আবু জেহেল, আমি আবু লাহাব। নেতা বলতেছে তুমি না, কালকে হাতে হাত ধরে তওবা করলে আর কোরআন শুনতে আসবে না। কর্মীরা বলে, নেতাজি আপনি আসছেন কেন? আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য মক্কার কাফের আর মুশরিক কেউ বাড়িতে ঘুমায় রাখতে পারে নাই। তারা বিশ্বনবীর কণ্ঠে কোরআন না শুনলে ঘুম আসতো না। তাদের ঈমান আমাদের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? বলেন। যারা এখনো বাইরে আছে তাদের চেয়ে আমার মনে হয় তাদের ঈমান বেশি ভালো ছিল। কারণ আবু জেহেল বদরের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার পূর্বে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে সত্যের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দান করো। আল্লাহর পক্ষে, আল্লাহর উপর তার একটা বিশ্বাস ছিল। এরপরেও কিন্তু লোকটা মুশরিক ছিল। কথা বলেন ঠিক কিনা? এই কারণে যদি সে জাহান্নামে যায়। আর এখন যারা আছে, এত সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে আপনার জন্য কোরআন শোনার জন্য, আর আপনি যদি এখনো বাইরে থাকেন, আপনার কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ক্ষমতা এক বিন্দুও পুড়ে নাই, আপনার কপাল পুড়ে গেছে। সুতরাং সেই জান্নাতের এটা একটা বাগান। এটা কিসের বাগান? এই মাহফিলগুলো কিন্তু জান্নাতের বাগান। জানেন জান্নাতটা কত সুন্দর করে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ যেহেতু সমান হবে না। সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই কেবল সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাতে যাকে প্রবেশ করাবে সেই হবে সফল। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াতে বলেছেন। দৌড়িয়ে দৌড়িয়ে আপনারা আজকে মাহফিলের প্যান্ডেলে যদি আসতে পারেন, আমরা বলবো জান্নাতের একটা বাগানে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জান্নাতের দিকে দৌড়িয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাত, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে তোমরা দৌড়াও। তোমরা যদি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে দৌড়াতে পারো, তোমাদের জন্য যে বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতটা কত বিশাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যত বড় তার চেয়ে অনেক বিশাল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছে। সেই জান্নাতে কি আপনি যেতে চান? জান্নাতটা কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাজদা,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 17 নম্বর আয়াতে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম কুররাতা আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার মুমিন বান্দাদের জন্য, সলিহিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য কত সুন্দর ফ্যান্টাস্টিক করে নবীরাম জান্নাত সাজিয়ে রেখেছি। বুখারীর বর্ণনা, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য কত সুন্দর করে ফ্যান্টাস্টিক করে নবীরাম জান্নাত সাজিয়ে রেখেছি। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ সেই জান্নাত দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই জান্নাত দেখেছি? মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ সেই জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান সেই জান্নাতের সৌন্দর্যের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষ হৃদয় দিয়ে কল্পনাও করতে পারে নাই জান্নাতটা কত সুন্দর করে আপনার আমার জন্য সাজিয়ে রেখেছে। এটা কেউ কল্পনা করেছেন? সেই জান্নাতের অধিবাসী যদি আপনি আমি হতে চাই, একজনের আনুগত্য করতে হবে, একজনের অনুসরণ করে জীবন চালাতে হবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নেতা নির্বাচন করো, কিয়ামতের ময়দানে নেতার সঙ্গে তোমাদেরকে আমি উঠাবো। আজকে যারা আমার সঙ্গে রয়েছেন, বিশ্বনবীর সুপারিশ তারাই পাবে। বিশ্বনবীর সুপারিশ কেবল তারাই পাবে যারা বিশ্বনবীকে 100% মেনে জীবন চালিয়েছে। সবাই কিন্তু বিশ্বনবীর সুপারিশ পাবে না। এই জন্য বিশ্বনবীকে আদর্শ নেতা হিসেবে মানার দরকার আছে না নাই? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যদি আপনি আদর্শ নেতা মানতে চান, এক নম্বর মডেল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ আপনি করবেন। এরপরে উলিল আমর, যে নেতার নেতৃত্ব আপনি মানবেন, যেটা বললাম, আল্লাহ বলছেন যে উলিল আমরের অনুসরণ করবেন, যার সাথে আল্লাহ আপনাকে কিয়ামতে রাখবে। সেই উলিল আমর 100% আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে কিনা, এইটা দেখে আমাদের নেতা নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন স্বৈরাচার মার্কা নেতা অনুসরণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম করতে চাই, ইসলাম মার্কা নেতার অনুসরণের দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কি কেউ স্থায়ী হবে? চেয়ারের গদি এই সময়টাই, যে আমি এখন চেয়ারে আছি, আমার একটা গিয়ার আছে, কিন্তু এর একটা লিমিট আছে না নাই? এর একটা সময় আমার জন্য নির্ধারণ করা আছে না নাই? সময় শেষ হলে আমার এই চেয়ার থেকে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত সরকার মনে করেছিল এটা আমার স্থায়ী 40 সাল 41 সাল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার তাওহীদি জনতা তাদেরকে বুঝাই দিয়েছে কত সাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই চেয়ার, একজনের চেয়ার কেবলমাত্র পরিবর্তন হয় না। তিনি কে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার চেয়ার পরিবর্তন হয় না? আসমান আর জমিনের উচ্চ স্থানে যে কুরসি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য রেখেছে, শুধুমাত্র আল্লাহর চেয়ার ছাড়া পৃথিবীর সকল চেয়ারের পরিবর্তন আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না? মুজিবর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা খালেদা,
চেয়ারটা চিরকাল থাকে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক না? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক না বলেন? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর হরিমণিদের দেখা যায় না, ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? সামনে সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এক সেকেন্ড সময় আমাদের বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 47-এ রক্ত দিয়েছি, 71-এর ভাষা আন্দোলনে রক্ত দিয়ে 71-এ রক্ত দিয়েছি, 52-এর ভাষা আন্দোলনে রক্ত দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ 2024 সালে রক্ত দিয়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই নতুন স্বাধীন বাংলায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের রাজ চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক শাসন ইতিপূর্বে দেখেছি, শুধুমাত্র কোরআনের শাসন দেখার বাকি বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শাসন বাংলাদেশে দেখার জন্য, এই কোরআনের শাসন বাংলাদেশে যদি আমরা দেখতে চাই, এর জন্য আমাদেরকে জীবন বাজি রেখে হলেও কোরআনের ময়দানে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের দুরবস্থার সময় আমার একটা মৃত সুন্নাত যদি কেউ জিন্দা করার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেছেন জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যে সাহাবারা শহীদ হয়েছে, এরকম 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় ঢুকায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই দ্বীন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো কি থাকবো না? কারা কারা থাকবেন না হাত তুলেন। যারা থাকবেন তারা হাত তুলেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো আস্তে বলেন, লিল্লাহি তাকবীর। এবার আসেন, আমি যেই কথা বলছিলাম, নেতা নির্বাচন করতে হবে। আমরা যে নেতার অনুসরণ করব, যেই নেতাকে আমরা সিল মারবো, ভোট দিব, এই সিল মারার কথা কোরআনে আছে না নাই? ভোট সিলের কথা কোরআনে আছে? এই যে হাতের ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনে আছে না নাই? আমি নোট করে দিচ্ছি, আপনি বাড়িতে যা মিলাবেন। তাই আমাদের কিন্তু ধরা পড়বেন, এই তো সতর্ক করে যাচ্ছি। কিয়ামতের ময়দানে এখন যারা মানবেন না, কিয়ামতের ময়দানে কিন্তু ঠিকই স্বীকার করবেন, বলবেন যে সালাউদ্দিন হুজুর এলাকার হুজুর তো বলছিল, শুনি নাই। এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলে দিয়েছেন। যখন আপনি আল্লাহর বিধান মানবেন না, আল্লাহর হুকুমের বিরোধিতা করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটা আপনি চাবেন না, আপনার জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। গড়গড় করে আওয়াজ করবে আপনাকে দেখে। আল্লাহ বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে মানুষগুলোকে দেখে গোসায় ফেটে পড়তে থাকবে। জাহান্নামের মালিক দারোগা, জাহান্নামের প্রহরীরা তাকে বলবে, এই হতভাগা, এই দুর্ভাগা, তুই কি জানিস না এই আগুনের কুণ্ডলী জাহান্নামের ভিতরে আজকে পড়লে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই জাহান্নাম থেকে সতর্ক করার জন্য তোমার কাছে কোনো সতর্ককারী যায় নাই। আলাম ইয়াতিকুম নাযীর, কোনো সতর্ককারী তোমার কাছে যায় নাই। এই লোকটা সেখানে স্বীকার করবে। লোকটা সেদিন বলবে, ক্বালু বালা, ক্বালু, তারা বলবে, বালা, এসেছিল, কদ জাআনা নাযীর, আমাদের নিকটে এসে বলেছিল। তখন আমরা কি করতাম? তাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ আমাদের জন্য এরকম জাহান্নাম সাজিয়ে রেখেছে ইসলাম বিরোধীদের জন্য, এটা আমরা বিশ্বাস করতাম না। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, নিজেদের মন মতো দুনিয়ায় জীবন চালিয়ে দালালিন কাবীর, পথভ্রষ্ট হয়ে আজকে আমরা এই জাহান্নামের অধিবাসী হয়েছি। এইজন্য আমি সতর্ক করছি, এখন ওই সময় কিন্তু আপনি আফসোস করবেন। আল্লাহ বলছেন, তখনই তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তারা আফসোস করে বলবে, ইসরে
হুজুর আমাদেরকে বলেছিল তাদের কথাগুলো যদি শুনতাম আর মানতাম আর আমল করতাম কতই না ভালো হতো। সাইর নামক জাহান্নামের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি ইসলাম মার্কা নেতার অনুসরণ করে দুনিয়া থেকে যেতে চান, না জাহান্নামী নেতার অনুসরণ করে? যেই নেতা আপনাকে নামাজের কথা বলবে, যেই নেতা নামাজ কায়েমের কথা বলবে, যেই নেতা ইসলাম কায়েমের কথা বলবে, যেই নেতা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় রাসূলের আদর্শ কথা বলবে, সেই নেতার অনুসরণ করতে বলেছেন কে? আপনি যদি সেই নেতার অনুসরণ করে দুনিয়া থেকে যেতে না পারেন, আপনার কপালে খারাপই আছে না নাই? কথা বলেন, খারাপই আছে না নাই? সেই নেতার অনুসরণ করতে রাজি আছেন? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মার্কা নেতার অনুসরণ করলে যে আপনি ইসলাম মার্কা নেতার সাথে কিয়ামতে উঠবেন, বিশ্ব নবীর সুপারিশ শুধুমাত্র তারাই পাবে যাদের কপালে সিজদার চিহ্ন থাকবে। এখন আপনারা আমার সাথে যেরকম সামনে যেরকম উপস্থিত, যেই নেতাগুলো আপনাদেরকে নামাজ কায়েমের কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে, এই নেতার সাথে যদি চলেন কিয়ামতের ময়দানে কিন্তু সকল মানুষ একত্রিত হবে। কথা বলেন ঠিক কিনা? তবে নেতা সহ মানুষদেরকে ভাগ করে দিবেন একজন, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলাস সুজুদ, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করে একটা ঘোষণা দিব, আমার গোলামেরা ইসলাম কায়েম করার চেষ্টা করেছিলে কিনা? নামাজ প্রতিষ্ঠিত আন্দোলন তোমরা করেছিলে কিনা? নামাজি বেনামাজি, ইসলাম বিরোধী, ইসলামের পক্ষের লোক সবাই এক বাক্যে কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমরা করেছি ইসলামী আন্দোলন, নামাজের আন্দোলন আমরা করেছি। আল্লাহ তখন বলবেন, ওই দাউনা ইলা সুজুদ, তোমরা যে নামাজ কায়েমের আন্দোলন করেছো, তোমরা যে নামাজ প্রতিষ্ঠিতর চেষ্টা করেছো, তাহলে আজকে আমাকে একটা সিজদা দিয়ে প্রমাণ করো তোমরা নামাজ কায়েমের আন্দোলন করেছো। এই ঘোষণাকার আল্লাহ বলবেন, ওই দাউনা ইলা সুজুদ, আজকে আমাকে একটা সিজদা দাও, প্রমাণ করো তুমি নামাজ পড়েছিলে। এরপরে আমরা যারা নামাজি ছিলাম, আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সিজদায় লুটিয়ে পড়বে আল্লাহু আকবার বলে, ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ তাদের কপালে সিজদার চিহ্ন এঁকে দিবেন। এদেরকে বিশ্বনবী সুপারিশ করবেন জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুপারিশের দিকটা পরে আসছে, একটা চিঠি এসেছে, এই বিষয়ে কিছু বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা সিজদায় লুটিয়ে পড়ব, যারা সিজদা সেদিন দিতে পারবেন, আল্লাহ বলেন তাদের অবস্থাটা কেমন হবে এবার শোনো। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, যারা নামাজ কায়েমের আন্দোলন করে নাই, যারা নিজেরা নামাজ পড়ে নাই, নিজেদের পরিবারকে নামাজের কথা বলে নাই, নামাজ কায়েমের আন্দোলন যারা করে নাই, এরাও সেদিন চেষ্টা করবে নামাজীদের সাথে সিজদা দেওয়ার জন্য, কিন্তু তারা আর সিজদা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের পিঠের মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লজ্জায় তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, নিচা হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, লজ্জায় তাদের চেহারা মলিন হয়ে যাবে, অপমান তারা বোধ করবে। অথচ কানু ইয়াউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়াতে যখন ভালো ছিল, সুস্থ ছিল, তাদেরকে কত নামাজের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে প্রত্যেক শুক্রবার ইমাম সাহেবরা নামাজের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লোকটা নামাজ পড়ে। এই কথাগুলো আমরা সচরাচর সবাই বলে থাকি, কিন্তু কেউ অনেক আছে মানে না। আন্তরাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে সালাত ইচ্ছা করেছে দেয় সে কাফের, সে কাফের, সে কাফের বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে সালাত পড়লো লোকটা মুসলিম, আর সালাত পড়লো না লোকটা কাফের। আমি যে কথা বলতে চাচ্ছি, যেই নেতার অনুসরণ করলে জান্নাতে যাওয়া লাগবে, এবার ক্লিয়ার হয়েছে তো কোন নেতা? যারা ইসলাম ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে চায়, নিজেরা নামাজ পড়ে, অন্যদেরকে নামাজের আন্দোলন করার কথা বলে, এই নেতার অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন কে? আর অন্যায়কারী জুলুমবাজ নেতার অনুসরণ করতে বলেছেন কে? শয়তান। কে? শয়তান। ওই ব্যাপারে আলোচনা রয়েছে, আপনি সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত পড়বেন। শয়তানের সকল ওয়াদা সেদিন ভঙ্গ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলেছেন, আবারুজুলিল্লাহি জামিয়া ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুননা লাকুম তাবাআন। যারা ইসলাম বিরোধী নেতা ছিল, কোরআন বিরোধী নেতা ছিল, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের ভিতরে নেতা আর কর্মীদেরকে একটা সাক্ষাৎ ঘটায় দিবে। কোথায় সাক্ষাৎ ঘটাবে? এটা ভালো করে বুঝবেন। ইসলাম বিরোধী নেতার যারা অনুসরণ করে দুনিয়ায় জীবন চালিয়েছেন, কোরআন বিরোধী নেতার যারা অনুসরণ করে দুনিয়ায় জীবন চালিয়েছেন, আল্লাহ সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলছে তাদের সাথে জাহান্নামে নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটাবে। আর আমাদেরকে নেতা আর কর্মীদের সাথে তুলবে কোথায়? কিয়ামতের ময়দানে। ইয়ামানা দুকুল্লু নাসিম বিইমামিহি, ইমাম সহ কিয়ামতে আল্লাহ আমাদেরকে তুলবেন। আর নামাজি ইমামের সাথে, অর্থাৎ আল্লাহ ওয়ালা ইমামের সাথে যখন আমরা উঠবো, সেদিন আমাদের কপালে ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা জাহান্নামী নেতার অনুসরণ করে যাবে, আল্লাহ বলছেন এটা 3 প্রকারের বর্ণনা আছে। কোন বর্ণনা এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী নেতাদের সাথে কর্মীদেরকে উঠাবেন। আবার কোন বর্ণনা এসেছে যে জাহান্নামের ভিতরে এই কর্মীদের সাথে একটা মিটিং আল্লাহ রাব্বুল আলামিন করায় দিবেন, সাক্ষাৎ ঘটায় দিবেন। এখানে আমার মূল কথা, জাহান্নামী নেতাগুলো যখন জাহান্নামের শাস্তি পাবে, জাহান্নামী কর্মীগুলো যখন জাহান্নামের শাস্তি পেতে থাকবে, জাহান্নামের শাস্তি পেতে পেতে যখন তারা আর সহ্য করতে পারবে না, জাহান্নামে একে অপরের সাথে সাক্ষাৎ ঘটে যাবে। আল্লাহ বলছেন আবারাসুলিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নেতা আর কর্মীদেরকে সাক্ষাৎ ঘটায় দিবে। নেতাদেরকে কর্মীরা পেয়ে নেতাদেরকে জিজ্ঞেস করবে, ও নেতাজি কোথায় যাচ্ছেন আজকে? ইন্না কুন্না লাকুম তাবআন। আমি শব্দে শব্দে অনুবাদ করে দিচ্ছি, একটু ভালো করে বুঝেন। নেতাগুলো বলবে ইন্না, নিশ্চয়ই, কুন্না, আমরা ছিলাম, তাবআন, তোমাদের অনুসারী, তোমাদের অনুগত, তোমাদের অনুসরণ আমরা দুনিয়ায় করতাম। তোমরা যেভাবে আমাদেরকে দুনিয়ায় চালিয়েছিলে আমরা সেইভাবেই তোমাদের কথা মেনে দুনিয়ায় চলেছি। ইন্না কুন্না লাকুম তাবআন। কর্মীগুলো এই কথা শোনার পরে নেতাগুলো বলবে ফাহাল আনতুম, তো কি হয়েছে? তোমরা আমার কথা মতে দুনিয়ায় চলেছো, তো কি হয়েছে? কর্মীগুলো সেদিন বলবে, ও নেতাজি, দুনিয়ায় তোমার কথা শোনার কারণে, অন্যায় করার কারণে, জুলুম করার কারণে মানুষের উপরে অনেক জায়গায় আমরা পার পেয়েছি। ফোন করেছো কে? এটা আমার লোক, ছেড়ে দিয়েছে। কিন্তু এখন আজকে এই জাহান্নামের ভিতরে একটু উপকার কি করতে পারবে? একটু উপকার কি আজকে জাহান্নামে করতে পারবে? এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু কি বাঁচাতে পারবে? ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে কি একটু কমিয়ে দিতে পারবে? কর্মীরা তখন বলবে, নেতাগুলো তখন কর্মীদেরকে বলবে, ও কর্মী শোনো রাখো, নেতাদের একটা অভ্যাস হচ্ছে কর্মী যেখানেই পায় ভাষণ দেয়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভিতরে কর্মীগুলোকে নিয়ে নেতারা ভাষণ দিবে আর বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। ক্বালু, তখন তারা বলবে, লাউ হাদানাল্লাহ, ও কর্মীরা শুনে রাখো, আল্লাহ দুনিয়ায় আমাদেরকে হেদায়েত দেয় নাই, আমরা হেদায়েতের পথে ছিলাম না। কার কথা? কর্মীদেরকে নেতাগুলো জাহান্নামের ভিতরে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ, আল্লাহ দুনিয়ায় আমাদেরকে হেদায়েত দেয় নাই, লাহাদাইনাকুম, আমরাও তোমাদেরকে হেদায়েতের পথে চালাতে পারি নাই, হেদায়েতের কথা বলতে পারি নাই। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। বলেন নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে কর্মীগুলো নেতাদের বিরুদ্ধে জাহান্নামের ভিতরে মিছিল করতে থাকবে। কি করবে? দুনিয়ায় যেরকম এই নেতার পিছনে এই কর্মীগুলো মিছিল করেছে আর বলেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জাহান্নামের ভিতরে এই কর্মীগুলো ঠিক নেতার বিরুদ্ধে আল্লাহর কাছে মিছিল করবে। এই মিছিলের পরে আল্লাহর কাছে তারা 2টা আবেদন পেশ করবে। কয়টা? আপনারা সবাই বলেন। জাহান্নামী কর্মীগুলো জাহান্নামে মিছিল করবে, আল্লাহর কাছে আবেদন করবে 2টা। এই 2টা আবেদন কি কর্মীরা জাহান্নামে নেতাদের বিরুদ্ধে করবে শুনতে চান? যারা যারা শুনতে চান হাত তুলেন। কর্মীরা জাহান্নামী নেতাদের কি অভিযোগ আল্লাহর কাছে উপস্থাপন করবে? 2টা। এই 2টা অভিযোগ যারা শুনতে চান হাত তুলেন। আল্লাহু আকবার বলে হাত তুলেন। আপনারা জানেন এই মাহফিলের প্যান্ডেল করা হয়েছে কত বিশাল করে, অনেক খরচের ব্যাপার আছে না নাই?
কেউ মাহরুম হবেন না, পকেটে হাত ঢুকাবেন। নবীর সুপারিশ আমরা সবাই পেতে চাই কিনা? কারা কারা চান না? হাত তুলেন দেখি। তার মানে সবাই নবীর সুপারিশ পেতে চায়। আপনাদের জন্য সুপারিশ করার জন্য স্পেশাল একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন। এটা আমি শেষে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া করার আল্লাহ অনুমতি দিয়েছেন, যে এই দোয়াটা করলেই আল্লাহ কবুল করে নিয়েছেন। দুনিয়ায় প্রত্যেকটা নবী বিপদে পড়ে দোয়া কাজে লাগায় ফেলছে, শুধুমাত্র একমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সেই দোয়াটা করে নাই। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য করবে। শুনতে চান? পকেটে হাত ঢুকান। সেই নবীর মহব্বত এই মাহফিলের জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা যে যা পারেন বের করবেন। স্বেচ্ছাসেবকের ভাইরা যারা রয়েছে, তোমরা ব্যাগ নিয়ে ভিতরে আসো। আপনাদের মা বাবার জন্য, যে মা বাবা গুলো চলে গেছে, যাদের মা বাবা চলে গেছে তাদের নিয়ত করে দিন। আর যারা 500 টাকা, 1000 টাকা দিতে চান, আমার কাছে যদি কেউ দিতে চান যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি মন খুলে আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনার নিয়ত কবুল করে, আপনি নিয়ত করে দান করবেন। এবং মহিলা প্যান্ডেলের জন্য যারা দায়িত্ব রয়েছে, স্বেচ্ছাসেবকের ভাইরা, ছোট ভাইরা, তোমরাও রেডি হয়ে যাও কালেকশনের জন্য। আর রাস্তাঘাটেও যারা রয়েছে সকলের কাছ থেকে তোমরা কালেকশন নিবে, সবাই কালেকশন দিবেন, কেউ মাহরুম করবেন না। যদি আপনারা শুনতে চান জাহান্নামী নেতাগুলো, জাহান্নামী কর্মীগুলো জাহান্নামী নেতাদের বিপক্ষে কি কথা বলবে, আর আল্লাহর নবীর সুপারিশ আমরা যারা পেতে চাই, সময় তো বেশি নাই, আলোচনা তো হবেও না। প্রধান মেহমানকে রেখে তো আর আলোচনা করা যাবে না, 10টার মধ্যে দিতে হবে। 15 মিনিট সময় যেহেতু আছে, আপনারা সবাই পকেটে হাত দিয়েছেন? বিড়ি সিগারেট বাদ দিয়ে, গ্যাস বাদ দিয়ে, শুধু টাকা দিয়ে। বিড়ি সিগারেট কেউ দিয়ে না, সবাই চালু করে দিয়ে দেন। এত সুন্দর আয়োজন করা হয়েছে মানুষ জন্য, এই জন্য আলোচনা ভালো হয় না। আলোচনা যত লোক বেশি হয় তত আলোচনা হয়। আর আপনারা শ্রোতাও একটু হ্যাঁ না জবাব গুলো আপনার মধ্যে থেকে আসে না, ইমান দুর্বল। এই জন্য শক্তিশালী ইমান সঞ্চার করতে হবে। রাজি আছেন? শক্তিশালী ইমান, খালেদ বিন ওলীদের মতো ইমানদার হতে হবে। খালেদ বিন ওলীদের উত্তরসূরি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, পরাজয়ের কোনো কালিমা তার জীবনে ছিল। যেই যুদ্ধে গিয়েছেন তিনি সেই যুদ্ধেই বিজয় লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মক্কার 10,000 কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। প্রত্যেকটা কাফের হাতে ঢাল তরবারি। কিতাবুল মাগাজিতে এসেছে, বুখারী শরীফের কিতাবুল মাগাজির হাদিস। 10,000 কাফেররা একা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মরুভূমিতে আটকায় রাখছে, চতুর্দিক থেকে ঘেরায় রাখছে। এবং সবাই হিংস্র বাঘের মতো গর্জন দিয়ে বলছে, ও খালিদ, আজকে কে তোমাকে বাঁচাবে? তাকিয়ে দেখো, আমরা 10,000 এসেছি, তোমার নবীও আসবে না, তোমার বন্ধু সাথী সঙ্গী কেউ আসবে না আজকে তোমাকে বাঁচাতে। আমরা 10,000 টুকরা করবো আজকে এই মরুভূমিতে তোমাকে। কাকে বলতেছে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলছে যে আমরা 10,000 এসেছি, তোমাকে আজকে 10,000 টুকরা করব। কিন্তু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও মক্কার কাফেররা, তোমরা কাকে ভয় দেখাও? তোমরা কাকে ভয় দেখাতেছো? এই খালিদ বিন ওলীদ ভয় পাওয়ার মানুষ না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যখন কেবল মাত্র একটা ধ্বনি দিয়েছিল, 10,000 কাফেরদের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমরা সেই খালিদ বিন ওলীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মাঠে ময়দানে খালিদ বিন ওলীদের মতো ভূমিকা পালন করার দরকার আছে না নাই? তাহলে জাহান্নামে সেই নেতার কর্মীদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কর্মীরা নেতাদের বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, কর্মীরা তখন বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার।
কর্মীরা জাহান্নামী নেতাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ, এই কর্মীদের কথা শোনার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। কর্মীরা যা বলেছে তাই আমরা করেছি। এই কর্মীগুলো নাকি আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে নাকি কর্মীরা আজকে আমাদেরকে বাঁচাতে পারবে না। কর্মীরা আমাদেরকে বলছে, দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমরা তোমাদেরকে এমনি এমনি ডাক দিয়েছি, কেন তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো? আমরা কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে ডাকি নাই, ইসলামের কথা দিয়ে তোমাদেরকে ডাকি নাই, নবীদের কথা দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে আমি তোমাদেরকে ডাকি নাই, কেন তোমরা আমার ডাকে সাড়া দিয়ে এসেছো? কর্মীগুলোকে যখন নেতাগুলো বলবে আল্লাহর কাছে, কর্মীগুলো দুইটা অভিযোগ পেশ করবে। কয়টা? তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম, আজকে আপনি আমাদের এই নেতাগুলোকে দিন বিইফাইনি মিনাল আযাব, আমাদের চাই দ্বিগুণ আযাব তাদেরকে দিন, ডাবল আযাব দিন। বলেন নাউযু বিল্লাহ। এরপরে বলে আনহুম লানান কাবীরা, বড় বড় অভিশাপে অভিশপ্ত করে এদেরকে জাহান্নামে রাখুন। দুই নম্বর অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা করবে। রব্বুল আলামিনকে তারা বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি মিনান নার, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি মিনান নার। কর্মীগুলো আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ায় এই নেতাদেরকে আমরা অপমান করতে পারি নাই, অপদস্থ করতে পারি নাই, চর থাপ্পড় দিতে আমরা পারি নাই, কিন্তু আমরা যদি ভুল করতাম নেতাগুলো আমাদেরকে চটকনা মারতো, লাথি মারতো, চর মারতো। আজকে আমাদেরকে একটাবার সুযোগ করে দিন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি মিনান নার। আজকে ফুটবলের মতো শটায়া আমরা আমাদের এই নেতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে চাই। বলেন নাউযু বিল্লাহ। কর্মীগুলো জাহান্নামে মার্কা নেতা তোমরা শুনে রাখো, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নেতারা শুনে রাখো, যেই কর্মীগুলো তোমাদের পিছনে স্লোগান দেয় দুনিয়াতে, আর তাদের স্লোগান পেয়ে তোমরা ব্যাঙের মতো ফুলে যাও, এই কর্মীগুলো তোমাদেরকে নিয়ে জাহান্নামে ফুটবল খেলবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? সেদিন যদি এই ফুটবল, মানে এই কর্মীদের, জাহান্নামী কর্মীদের ফুটবল হতে না চান, এখনো সময় আছে, ফিরে আসুন। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে বুকে নিয়ে আমরা কোরআনের দাওয়াত দেই, তোমরা কোরআনের পাতে ফিরে আসো। ইদা আলাউ, তোমরা আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এমন এক কালিমার দিকে তোমরা আসো যেটা তোমাদের আর আমাদের মধ্যে সমানভাবে প্রযোজ্য হবে। সেটি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব? এই কালিমার দিকে ফিরে আসার দরকার আছে না নাই? যদি তারা এই কালিমার দিকে ফিরে আসতে না পারে, জাহান্নাম তো তারা যাবে, জাহান্নাম থেকে কিন্তু তারা আর বাঁচতে পারবে না। আর ইসলাম বিরোধী নেতারা, কোরআন বিরোধী নেতারা নবীর সুপারিশও কিন্তু পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, কোন নবীরা সেদিন সুপারিশ করতে পারবে না। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকে পীরের মুরিদ হয়ে বসে আছে, আমার পীর পার করবে। কথা বলেন ঠিক কিনা? পীর যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি আছে? কিয়ামতের ময়দানটি এতই ভয়ানক হবে, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ সূরা আবাসায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন কেউ পরিচয় দেবে না। ইয়াউমা, সেদিন ইয়াফিরু, পালিয়ে যাবে, খেয়ে দৌড় মারবে, লেজ উঠায় দৌড় দিবে, মারউ মিন আখি, ভাইয়ের সাথে ভাইয়ের যদি সাক্ষাৎ হয়, ভাইকে দেখে সে লেজ উঠায় দৌড় মারবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি কোনো ভাই বিপদে পড়ে, ভাইয়ের সাথে যদি নিজের ভাইয়ের শত্রুতাও থাকে, অন্য কেউ এসে যদি ভাইয়ের উপর আক্রমণ করে, ওই শত্রুতা ভুলে গিয়ে যে আমার ভাইকে মারতে চায়, তার প্রতিবাদ করার জন্য এগিয়ে যায় দুনিয়ার ভাইগুলো। কথা বলেন ঠিক কিনা? মনে করো আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, আমাকে অন্য কেউ এসে মারছে, আমার ভাই কি বসে থাকতে পারবে? রক্তের একটা টান আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে এটার কোনো সুযোগ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাইয়ের সাথে ভাইয়ের যখন দেখা হবে, ভাই পালিয়ে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, ভাই সেদিন পরিচয় দিবে না। উম্মিহি ওয়া আবি, উম্মিহি মানে মা, ওয়া আবি মানে হচ্ছে বাবা।
মায়ের সাথে সন্তানের দেখা হবে, বলবে আমার কোনো সন্তান ছিল না। বাবার সাথে সন্তানের দেখা হবে, বলবে কোনো সন্তান ছিল না। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে হচ্ছে প্রিয়তমা স্ত্রী। যে স্ত্রীর সাথে আপনি একই রাতের নিচে 60 বছর, 70 বছর, 40 বছর পর্যন্ত সময় কাটিয়েছেন, সেই প্রিয়তমা স্ত্রীও আপনার পরিচয় দিবে না, বলবে আমার দুনিয়ায় বিয়েই হয় না, কোনো স্বামীও আমার ছিল না। অবানি আপনার সন্তান, পরিচয় টুকরা সন্তানের সাথে যখন আপনার দেখা হবে, আপনার সন্তান বলবে আমার কোনো বাবা মা ছিল না, আপনার সন্তানও আমাকে চিনবে না। আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইয়ুগনি। মা আয়েশা সিদ্দিকা বলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি হাদিস বলেছিলেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান মুশাতান উরাতান, বললেন কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, গায়ে কোনো জামা কাপড় কিচ্ছু থাকবে না। মা আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি লজ্জা লাগবে না, শরম করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইয়ুগনি। এমন একটা ভয়ঙ্কর দিন সেদিন তৈরি হবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। মানুষের মুখে শুধুমাত্র দুইটা শব্দ থাকবে, বলেন কয়টা? এক নম্বর শব্দ হচ্ছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করতে থাকবে। 50,000 সানা, 50,000 বছর সে চিৎকার করবে। আরেকটা শব্দ হচ্ছে আইনাল মাফার, সূরা কিয়ামায় বলেছেন আইনাল মাফার আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, আশ্রয় কোথায়? একটা আশ্রয় শুধু থাকবে কিয়ামতের ময়দানে। 7 শ্রেণীর মানুষ সেদিন সেই আশ্রয়ে ছায়াদান পাবে, বলেন সুবহানাল্লাহ। আর শাহজিনের ছায় সেদিন 7 শ্রেণীর মানুষ থাকবে। সাবাতুল ইল্লাহুল্লাহু ইল্লা দিল্লুহ, আল ইমামুল আদিলুন আশরাফুন নাশাব ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ সেদিন সেই আরশে আজিমের ছায়ায় ছায়া পাবে। আল্লাহ যেন সেদিন আমাদেরকে সেই আরশে আজিমের ছায়ায় ছায়া দান করে দেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে আমরা 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকবো, ইয়া নাফসি বলে যখন আমরা চিৎকার করতে থাকবো, মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে। লাল গোলাপ শুভেচ্ছা, সবাই বলেন লাল গোলাপ তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাবুর হাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেবীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত তাওহীদি জনতা, ধর্মপ্রাণ মুসলিম জনতা, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের সামনে উপস্থিত। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা